এই গ্রামে কিন্তু আমার কোনো আত্মীয় নাই, আর আমি বগুড়া থেকে কেন ছুটে আসলাম, অন্যান্য কমিটি বাবুরা 2-3 মাস আগে বায়না করে, আর একমাত্র আমার জীবনে বাংলাদেশের আজকের এই কমিটি আমাকে 1.5 বছর আগে বায়না করছে। 1.5 বছর। আজকের দিনে এই যে মাঘের 5 তারিখ, আজকের দিন আমার বায়না হয়েছে একদিনে 17টা। এই জন্য 1.5 মাস আগে বায়না করে রাখছে। অনেক কমিটি বায়না করে, খোঁজ খবরই নাই না। আর এই কমিটির বাবুরা কোনো মাস নাই আমার কাছে মোবাইল করেনি, দাদা তারিখটা মনে আছে তো, সঠিক সময় আসেন দাদা, অনেক ভক্ত কিন্তু আশায় আছে, আইসি। তাহলে আমার কমিটির বাবুরা যদি সারা না দিত হরিনামে, আমি কি বগুড়া থেকে এখানে আসতাম? বলেন। যদি কীর্তন না হতো আপনারা কেউ আসতেন? কেউ আসতেন? কেউ আসতেন না। রাত্রি 9টা বাজে, সবাই এখানে বসে আছে। হ্যাঁ ভাই, রাত্রি 9টা বাজে, সবাই এখানে বসে আছেন। আজ কি বার বাবা? আজকে রবিবার। আগামীকাল সোমবার। যতগুলো মা বাবা বসে আছে সবাইকে বলছে আগামীকাল সোমবার রাত্রি 9টার সময় এই আসরে কে কে বসে থাকবেন? হাত তোলেন, 100 টাকা দেব। তুই থাকু, তুই বলে থাকবি। আজকে রাতেই চলে যাবো, কাল আমাদের কীর্তন হলে ভোরপুর, আমি থাকবো না। টাকাটা দেবো, সেটা কবি থাকবে বাবা, 100 টাকা দেবো। আজকে টাকাও নেই, পয়সাও নেই। আজকে চাঁদের মতো আলো করে বসে আছেন বাবাজি। কেন? আজকে সময়, আগামীকাল অসময়। এই জন্য সময় বুঝে সাধুর বাজারে যাও। এই জন্য সূর্য পূজা গানে বললো না, রাধারানী তুলসী রে তুলসী রে, সময় বুঝে গোবিন্দ দর্শনে যাও, অসময়ে যাস না। এই যে মায়েরা যারা সোনার মালা পরে আসো, এই যে কথাটা বলে গেলাম, যদি পারেন বিয়ের দিন বাসি বিয়ে বউ ভাত, বিয়ে বাসি বিয়ে বউ ভাত, এই 3 দিনের মধ্যে তোমাকে গুরু ধরতে হবে। 3 দিন সময় থাকবে, 3 দিন। আমার নতুন করে বিয়ে করুন নাকি? যার করে হসে এখন তারা কি দেখবে, যারা হচ্ছে তারা বাদ, যার করে নতুন করে বিয়ে হবে। তোমরা যারা মা বাবা আছো, সতর্ক করে দিলাম, দোষটা করে ছেড়ে নিয়েন না নাকি বাবা? দোষটা হলো মা বাবার, দোষটা হলো শ্বশুর শাশুড়ি। দেখা যাচ্ছে 2-3টা সন্তান হয়েছে, গুরুই ধরে। কেন দিদি গুরু ধরছেন? সেদিন একটা পাইছিলাম মানে বলো, কেন দিদি গুরু ধরছেন? দাদা গুরুই তো পছন্দ হয় না, আর বলে গুরুই পছন্দ হয় না। আমি কই দিদি আশীর্বাদ করি, ছেলে নিয়ে কয় না, তাই হয় না দাদা। তাও কয় না, তাই হয় না। আমি বলি কয়টা হয়েছে? দাদা বেশি নয়, 3 কোনা। দেখলেন কথা সাইজ, 3টা হয়েছে, তাও বলে আবার কোনা। আমি কই দিদি আরো কি আশা ছিলই তো, হলো না। হাই রে ঠাকুরে, কি কয় আছে না বাবা এমন মানুষ, গুরুই পছন্দ হয় না। আমি কইলাম দিদি এই জীবনে যখন হয়নি, আর তোমার ভাগ্যে গুরু আর হবে না। মা সবাইকে বলে দিলাম, 3 দিনের মধ্যে আমাদের সনাতন ধর্মের নিয়ম, 3 দিনের ভিতর গুরু ধরতে হবে। বিয়ের দিনে বাসি বিয়ে বউ ভাত, 3 দিনের মধ্যে গুরু ধরতে হবে। আরো বেশি ভালো হয় যদি বিবাহের আগেই কেউ যদি এই দেহটা গুরুর চরণে সঁপে দিতে পারে, তার দেহ 5 টাকার। যদি পারো তাহলে বিয়ের আগে মন্ত্র নিবা, বিয়ের আগে মন্ত্র নিবা, তাহলে তোমার দেহটা নষ্ট হবে না। আসলে বলে গেলাম, বিবাহের আগে মন্ত্র নিবা, গুরুদেব কিছু কর্ম দেবে, এই কর্মগুলো করবা। আমি আসলে বাইককে বললাম আপনাকে ডাক্তারখানায় যাইতে হবে না, ডাক্তারের ঔষধ আপনাকে খাইতে হবে না, কথাটা কই। বাকি থাকলো মোবাইল নম্বর নিয়ে যান, আমারে রিং করেন, আমি বলে দেব। ইউটিউব
চ্যানেলে মোবাইল নম্বর দিয়ে আছে, কথা বলবেন, আমি বলবো। এই যে স্বামীগুলো এই যে এত তাড়াতাড়ি বিধবা, কারণ কি? এই তো আমার বাবা চাকরি করে, বাবার এত এত করে কাজ করছে, আমাকে বাবা কিসের কাজ করে? কাজ কর, তুই ঠিক করে, তুই কি বুঝিস? আমি তো বুঝে দেব ভাই, এগুলো বাবা, এগুলো বিধবা ভাতা। আমি কই বাবা, ওর মধ্যে খুঁজে দেখাচ্ছ একটা কি পুরুষ ভাতা নেই? সত্যি কথা না, খালি বিধবা ভাতা। এত বিধবা কারণ নাকি? তাই তো, খালি কি স্বামী মরে, বউ কারণ মরে না? মাসিমা, যেটুকু বাকি থাকলো, যারা যারা গুরু ধরছেন একটু গুছায় জিজ্ঞেস করবেন যে তুলার দাদা নাচিয়ে পাড়া আসরে বলেছিলেন এমন কি কর্ম আছে সেই কর্ম করলে স্বামীরে বেঁচে রাখা যায়। স্বামী কেন আগে মরবে? সাধনা করবে, স্বামী আগে যাবে কেন? কেবল মরার সাথে বাঁচানো যায় না? যায় না দাদা? বেহুলা বাঁচায়নি, সাবিত্রী বাঁচায়নি, রজকিনী বাঁচায়নি, তারা যদি মরাটা বাঁচাইতে পারে তা তোমরা পারবে কেন? আমি বুঝি বা, আমি বুঝি ওরা মরাটা বাঁচাইছে, আর তোমরা তোমরা বাঁচা টানি আরো মারছো। যেটুকু বাকি থাকলে মোবাইল নম্বর নিয়ে যায়, কথা বলে আমার সাথে বলে দেবো কি করে স্বামীকে বেঁচে রাখা যায়। তাই সকালে সখা আজি মাঠে আমাদের মা বিলম্ব দেখি, আজি মাঠে আমাদের মা বিলম্ব রবিবারের বেলা নয়, সোমবারের বেলা নয়, মঙ্গলবারের বেলা নয়, বেলা কিন্তু ডুবে গেল। বাবা, আজকে 40 বছর থেকে কীর্তন করি, আমার জীবনে এমনও দিন গেছে বাবা, ওই গাজীপুরে একটা আসরে সকাল 6টায় দাঁড়া ছিলাম, আসরে জাগরণ গাইছি, দুষ্ট গাইছি, সূর্য পুজো 12 ঘন্টা একটানা কীর্তন গাইছি। সন্ধ্যা 6টার সময় আসর থেকে নামছি, 3 দলের এক দল আসেনি, হরতাল ছিল, এক দল আসতে পারেনি। 12 ঘন্টায় একটানা গান গাইছি, তাও ঘড়ির দিকে তাকায়নি কয়টা বাজে। তারপরে আমার স্বামী তখন একটা সময় ছিল, আর এখন বয়সের একটা ব্যাপার আছে, বয়সের কিন্তু একটা ব্যাপার আছে। যারা বসে আছেন একটু বলবেন, আমাদের তরি করে উজানে না, তরি কি উজানে? আমাদের তরি এখন বাটির দিকে কখন ডাক আসলে যেতে হবে, ডাক আসলেই যেতে হবে। আজকে যাওয়া যখন লাগবে যাওয়াই ভালো। এই যে আমার এই বাবা, এই যে বাবাকে এই বছর না হলে 8টা আসরে দেখলাম, 8টা প্যান্ডেলে বাবা দেখছি। আমার বান্ধব কয় ওনার কি সংসার নাই, সব আসরে যায়। আমি এদেরকে বুঝাই, গাড়ির মধ্যে যাতে যাতে বাসা ঘরে বুঝাই, বাবা
যারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত তার কাছে যে সংসার ভালো লাগে না, খালি যদি শুনে কোথাও কীর্তন, কোথাও ভক্ত সঙ্গ, কোথাও সাধু সঙ্গ, কিসের বাড়ি কিসের ঘর, চলে যায় সাধুগুরু বৈষ্ণবের বাজারে। এই জামারে বাবা ভোর বেলাইছে, ভোরে আমি জাগরণ আসরের না আসতে দেখে আসে বসে আছে। আমি কই বাবু এত সকালে আইছি, আমি কই এত সকালে আমার কয় দাদা আশা লাগবে তো, এই জন্য আগে থেকে কবে কবে সাধু ওরে শরৎ ধুলি লাগবে সবাই শেষবারে আমি বসে বসে আছি সিন্ধু, আমি বসে আশার সিন্ধু, আমি বসে আছি আশার সিন্ধু। সবাই ধুলো মাখো, সবাই চলো ধুলো মাখো। আমার বাবার বাড়ির মালিক বাবা বাসু বাবা চলে গেছে, বান্ধবের কাছে চলে গেছে, আশীর্বাদ করবেন তার নিয়ে। 200 টাকা দান করেছে গোবিন্দের সেবার জন্য। বাবারে যেন রাধাকৃষ্ণ যুগল শরীরে আশ্রয় দেয়। শুনেছি ওই সাধুর করুণা, শুনেছি সাধু সাধুর করুণা, সাধুর দেহ সাধুর করুণা,
লালো ওই লালো লালোকে দেখো কবে সাধুছে গো ভুলে বললা কবে সাধুছে গো লাগবে কপির সাতক যেমন কি সুন্দর কথা ওই সাতক যেমন মেঘের বলে ওরে অহর নিশি যে আকে আকে ও কে মেরি ধিয়া দে ও ছাত গজব বড়ি বড় লাগে জল বিতি হলো পরে হলো যে কবে সাধু ছিল ভুলে লাগবে ওরে কবে সাধু ছিল তুমি লাগবে আমি বসে আছি রে আশা আমি বসে কবে সাধু ছিল লাগবে দেবাদিদেব মহাদেব মহাদেব ছোট ছোট যেদিন সোনার কৈলাস ত্যাগ করে এলো কোথায় এলো বাবা কোথায় আইছে ছোট বাজার খুব একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছে এই বছরে যত কীর্তন করলাম 69 নম্বর আসর চলছে ইউটিউব চ্যানেলের সাক্ষী আজকের আসরে যত ভক্ত পাইছি এত ভক্ত আমি এই বছরে কোথাও পাইনি আজকের আসরে যত ভক্ত
ভক্ত পাইছি এই বছরে, এত ভক্ত আমি কোনো আসরে আমি পাই। তাই আজকে মন খুলে দুটো কথা বলি মা। এ মা, এ মা, এ মা, এই ওঠা বসার একটা সময় আছে। যারা আসরে ঠিক থাকে না কয়ে গেলে, যারা আসরে ঠিক থাকে না মনে করবেন এরা ঘরের মধ্যেও ঠিক থাকে। এটা তো কিছু মানুষের স্বভাব আছে, ওরা নিজেও শুনবে না, কাউকে শুনতেও দিবে না। একটা সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি, শিব ঠাকুর দেবাদিদেব সোনা দিয়ে তৈরি। ও দিদিরা, সামান্য একটা টিনের ঘর ত্যাগ করে কীর্তনে আসবো তাই সময় থাকে না। আর দেবাদিদেব মহাদেব সোনা দিয়ে তৈরি সোনার কৈলাস ত্যাগ করে কোথায় এলো? কোথায় এসে এরকম আসলো? কোথায়? ভালো লাগবে। সোনার কৈলাস ত্যাগ করে সিয়ারের বাবারা, নিচের বাবারা শিব ঠাকুর এসেছিলেন শ্মশান ঘাটে। শ্মশানে দেবতাদের গুরুকে, দেবতার গুরুকে, দেবতাদের গুরুর নাম হলো দেবগুরু বৃহস্পতি। এই যারা পড়াশোনা করিস ধরে রাখ, পরীক্ষাতে আসতে পারে। দেবতাদের গুরু বৃহস্পতি, দেবতাদের রাজাকে, দেবতার রাজা হলো ইন্দ্র, আর দেবতাদের গুরু হলো বৃহস্পতি। বৃহস্পতি গুরুদেব শিবকে জিজ্ঞেস করেছে, এই ভোলা বাবা, তুই এখানে শ্মশানে, তোর তো সোনার কৈলাস, শ্মশানে কেন? শিব বলল, এই যে একটা কথা, এই একটা কথা যদি মানতে পারে আপনি পাস। খালি শিবের এই একটা কথা মেরে যান। গুরুদেব জিজ্ঞেস করে, শিব সোনা দিয়ে তৈরি কৈলাস, সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে আসলে কেন? শিব ঠাকুর দুই চোখের জল ছেড়ে গুরুদেবের কাছে কেঁদে কেঁদে বলেছিল, বাবা, ও বাবা, আমি সোনার কৈলাস ত্যাগ করে কেন শ্মশানে আসলাম জানো বাবা? কেন? শিব কয়, বাবা, একদিন না একদিন তো এই শ্মশানে আসতে হবে, এই জন্য আমি আগে থেকে এসে বসে আছি। কি সুন্দর কথা বাবা, একদিন যে আশা রাখবে নাকি বাবা? এই তারা কোটা পাকা বাড়ি, যার বাড়ি যত সুন্দর হোক, একটু বুকে থাকতে কত টাকা চিরদিন কেউ এই বাড়িতে থাকবে 50, 60, 70, অতিরিক্ত 80 বেজে উঠবে তোমার মরণের বাসি। এই তালার কোটা ত্যাগ করে সবাইকে একদিন শ্মশানে যাইতে হবে। তাই শিব ঠাকুর বললেন, ঘর যখন ছাড়া লাগবে, ছাড়ার আগে ছাড়াই ভালো। গুরুদেব বৃহস্পতি শিবকে বক্ষে নিয়ে বলেছিল, বাবা, তোর কথা সত্য, ইউটিউব চ্যানেল সাক্ষী থাকবে, গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে। কিন্তু গুরুদেব বললো, বাবা, তোর কথা ঠিক, শ্মশানে সবাইকে যেতে হবে। তাই আসলে মেনে নিলাম, কারণ একদিন না একদিন সবাইকে মৃত্যু স্বাদ অনুভব করতে হবে। মরণ সবার ভাগ্যে। পৃথিবীতে যা দেখছেন সব মিথ্যা, দুইটি বস্তু সত্য, একটা হলো জন্ম আর একটা হলো মৃত্যু। নাকি বাবা? মরণ কি কাউকে ক্ষমা করবে? করবে না, মরতেই হবে। গুরুদেব বলছে, বাবা, তোর কথা ঠিক, প্রত্যেকটি মানুষ মরবে, সবাইকে শ্মশান ঘাটে যেতে হবে। কিন্তু গুরুদেব বৃহস্পতি বলল শিবকে, বাবা, এ বাবা ভোলানাথ, বাবা শিব রে, বাবা, তোর তো মরণ নাই, তুই তো মরবি না। এই যার একটা গোপন তত্ত্ব তুলে ধরলাম, শিবের কিন্তু মরণ নাই, শিব কিন্তু কোনোদিনই মরে নাই। জানো না কথাটা, জেনে যাও। সত্যতেও ছিল, তেতাতেও ছিলেন, তারপরেও ছিলেন, কলিতেও শিব আছে। কলিতে শিব কই? ওই যে পঞ্চতত্ত্বে দেখেন, ওই যে দাঁড়িয়ালা যে মানুষটা, যার নাম অদ্বৈত গোসাই, ও কিন্তু দেবাদিদেব মহাদেব, ও কিন্তু শিব। শিবের মরণ নাই। এ ভোলানাথ, তোর মরণ নাই, তাহলে তুই কেন শ্মশানে আসলি? তারা মারা যাবে, তারা শ্মশানে গেলে ঠিক আছে, তোর তো মরণ নাই বাবা, তুই কেন শ্মশানে আসলি? সেই দিন শিব বলেছিল, বাবা, শ্মশানে আসায়
একটি মূল কারণ। সবাই শুনে রাখেন, আজকে বলতে নিলাম কি দিব না, কথাটা প্রকাশ করে গেলাম। কেন সেদিন শিব শ্মশানে আসলো? যদি কোন মরার ভয়ে, শিবের মরণ নাই, আমাদের মরণ আছে। শিব কোনোদিনই মরবে না। শিব অমরত্ব বিল লাভ করেছিলেন কি খেয়ে? একটা প্রসাদ খাইছিল। এই যে তুমি আমি যে প্রসাদ খাই, প্রসাদ চিনো? প্রসাদ কারে পাইছিল? গুরুর কাছে খাম প্রকাশ না, এত ঠোকাঠুকি করিস কেন? এই জন্যই তো তোর বিয়ে হয় না, খালি লাফালাফি করে। এত লাফালাফি আগে বিয়ে হোক। লাফালাফি কোন দিকে জানি না, ভেজা বিড়াল হয়ে যায়। আরে ভাঙনা হয়নি, 100 খাইয়ের মধ্যে গেছে। এখনো বিয়ে করিস না, তাই মামা বিয়ে না দিলে মরমো। এখন দেখেন 100 খাইয়ের মধ্যে বিয়ে করবো না, সাথে করবো কর। একটা করে যাও অবস্থা, সাথে করে তো তোকে নিয়ে যাবে। বাবা, নারীর জ্বালা কি বুঝিস? নারী হলো কারেন্ট। নারী খাত দেওয়ার, কারেন্টের তার খাত দেওয়া একই জিনিস। দাঁতের ব্যাগটা ভালো করে, বাতের ব্যাগটা ভালো করে তো বাদুর চোষা হয়ে গেছে। সিয়ারা তারপরে বাদুর চোষা বানাচ্ছে। শিব বল, কেন তোর তো মরণ নাই, তুই কেন শ্মশানে আসলি? শিব ঠাকুর উত্তর দিল, বাবা আমার শ্মশানে আসার মূল কারণ আমার মরণ নাই, কথা সত্য। মায়েরা, এই যে আপনারা যেগুলা প্রসাদ প্রসাদ কন, আমি আসলে বলে গেলাম একটাও প্রসাদ নয়। এই জগতে প্রসাদ কেউ খাইতে পারেনি, শুধুমাত্র একজন ব্যক্তি প্রসাদ খাইছিলেন। আর কোন গুরুদেবের যদি তত্ত্ব জানা থাকে, আর ওই প্রসাদ যদি কোন শিষ্যরে খাওয়াইতে পারে, আসলে আমি বলে গেলাম তারও আর মরণ হবে না। কথাটা একমাত্র এই প্রসাদ পাইছিল আমার দেবাদিদেব মহাদেব, তাই তার আর মরণ হলো না। শিবের ভালো নাম কি কম তো দেখি? শিবের ভালো নাম কি? শিবের সবচাইতে ভালো নাম ভোলানাথ, নীলকণ্ঠ, শিব, এগুলো নয় নয়, এগুলো শিবের ভালো নাম জেনে যান। সবাই জানেন, ইউটিউব আয়োজনে কই জানা কীর্তন করে শুনবা, তাহলে জানতে পারবা শিবের সবচাইতে ভালো নাম হলো মৃত্যুঞ্জয়। শুনে রাখো, শিবের সবচাইতে ভালো নাম হলো মৃত্যুঞ্জয়, কারণ মৃত্যুকে সে জয় করেছে, তাই তার নাম রাখলেন মৃত্যুঞ্জয় শিব। তোর আর মরণ হবে না। গুরুদেব বলছে, বাবা তোর তো মরণ নাই, তাহলে তুই কেন শ্মশানে আসলি? শিব বলেছিল, বাবা আমি এই জন্য শ্মশানে আইছি। শ্মশানে আসার মূল কারণ বাবাজি, কারণ আমি জানি একদিন না একদিন শ্মশানের পৃথিবীর সব জায়গায় হরিনাম একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু এই শ্মশানের হরিনাম কোনদিন বন্ধ হবে না। পরিষ্কার না ভুল থাকলো? একবারে পিসি ভাঙ্গে শ্বাস হাতে দিছে, একবারে নগদ কথা, নগদ, একটাও বাকি না। দুলের মোহন্তের কীর্তন যদি না বুঝেন, বাংলাদেশ আর কারো কীর্তন বুঝবেন। একবারে পিসি ভাঙ্গে ভাঙ্গে শ্বাস হাতে তুলে দিবে। এরপরেও যদি সাত দোকানে যাই গল্প করেন, কি আর কই, সব জায়গার হরিনাম বন্ধ হবে, শ্মশানের হরিনাম বন্ধ হবে না। আমি পড়ছি শাস্ত্রে, আমি কই ভোলানাথ ভাই মিথ্যা কথা কইছে, কিন্তু এত তাড়াতাড়ি যে প্রমাণ পাবো ভাবিনি। বাবা বছর 2 আগে কি দেখো মহামারী, কি কোন জায়গার কীর্তন ছিল? সত্যি করে বল, ছিল কোথাও কীর্তন? হরিনাম খোল করতাল, বাড়ি বাড়ি যে কীর্তন সেগুলো বন্ধ হয়নি। বাবা একটু দয়া করে বলেন, সব জায়গায় হরিনাম বন্ধ হয়েছিল, ওই শ্মশানের হরিনাম কি বন্ধ হয়েছিল? শ্মশানের হরিনাম কিন্তু বন্ধ করবে।
যে লোক মারা গেছে খোল করতাল বাজতে বাজতে মরা দেহ শ্মশানে নিয়ে গেছে। তাহলে ভোলানাথ ঠিক কথা কইছে। এই জন্য শ্মশান মায়েরা, শ্মশান দাঁড়াই যাচ্ছি আর একটু গভীর তত্ত্ব দিয়ে যাই। আচ্ছা, শ্মশান মানে কি বুঝে? শ্মশান মানে কি বুঝে? যেখানে নাচ করে, যেখানে একটা মানুষ মারা গেলে পোড়ানো হয়, ওটাকে বলা হয় শ্মশান। আমিও জানি শ্মশান, কিন্তু আপনারা নাম তুলছেন শ্মশান আর আমি নাম তুলছি মশান। মশান মশান বহু জমাক দেখছি শ্মশানে মারা নিয়ে যায়, কেউ প্যান্ট পরে যায়, কেউ লুঙ্গি পরে যায়, কেউ ধুতি পরে যায়, আবার দেখি মদেরও ছড়াছড়ি। ভুল কথা? সত্যি করে কন ভুল? তবে বাবা ইশারায় কয়ে গেলাম, বক্তব্য শেষ আর কোনো কথা বলবো না। তবে একটা কথা বলি বাবা, ওই শ্মশানের চাইতে আরো একটা শ্মশান কিন্তু আছে। যেটুকু বাকি থাকলো একটু জেনে নেবেন। এই আমাদের নদীর ধারে যে শ্মশান, ওখানে তো বছর 6 মাস 2 মাস 3 মাস অন্তর অন্তর একটা করে মরা যায়। আর একটা শ্মশান আছে বাবা, ওই শ্মশানে প্রত্যেক দিন কোটি কোটি জীব হত্যা হচ্ছে। এই জগতে ওইটা হলো সবচাইতে বড় শ্মশান। বুঝেন? যা চাইছিলেন দিয়ে পেলাম, আর আমার ক্ষমতা নাই। বুঝলেন? ওই শ্মশান যদি জয় করতে পারে তুমি চুরি। তাই শাখারে শাখা চাঁদ বুকে দিয়ে বেদু নাম লয়ে সবল শেষ। আর একটা কথা মা, কেউ উঠবেন না, এই কথাটা শুনে যাবেন। আমার প্রায় 1010 শিষ্য আছে, কিন্তু আমি একটা বিপদে আছি। এই বিপদ যদি আজকে মীমাংসা না করে জীবন আমার আর মীমাংসা হবে না। এটাও কিন্তু আমার শিষ্য। আমি বিপদটা কি
আমার মায়ের কপালে হলো সাদা তিলক, বাবা জাম গো, আমার কপালেরটা হলো কালো। আবার কেউ কেউ দেখি হলুদ রঙের তিলক পরে। এই এক আধজন এক আধ রঙের তিলক পরে, কেউ কালো, কেউ সাদা, কেউ হলুদ। আমার একটু জানার বিষয় আজকের আসরে কথাটা থাকলো, সত্যিকারের যে তিলক, আসলেই যে তিলক, এই তিলকটার রং কি? এটা কি কালোই হবে, না সাদা হবে, না হলুদ রং হবে, না তিলকের অন্য কোন রং আছে? এক কয়টা লোক, এক যারা যারা তিলক কাটো তারা ভালো করে শোনায়। দেখি এতদিন কি তিলক কাটছে? এই যে কাঠি দিয়ে কাটেন, কাঠি, এই কাঠি কিন্তু হাত আন্দাজে বানালে হবে না। এই কাঠি কিন্তু একটা মাপ আছে। যে কাঠি দিয়ে তিলক কাটবেন, এই কাঠিটার মাপ কতখানি? কয়টা হলো? কয়টা হলো? দুই। এই যে দুই পাশে তিলক, মা যে দুই পাশে তিলক দিচ্ছে, যে মাঝখানে ফাঁকা জায়গা, ফাঁকা, এই ফাঁকা, শুনে রাখেন সবাই, এই ফাঁকা জায়গার ভিতরে বসে থাকে একটা ভক্ত সবসময় নাম করছে, সবসময়। এই ভক্তটার নাম কি? কয়টা হলো? তিনটে। এই যে যেটা এখান থেকে যে এই দিকে নামাইছে, এটা কি চিনেন? চিনিস মা? দেওয়া লাগে দেওয়া। এই যে মন্দিরের চূড়া দেখুন, মঠ মঠ চূড়া, চূড়ার মাথা উপর দিকে না, মন্দিরের মঠের মাথা উপর দিকে। সবাই শুনে রাখেন, এই যে যেটা দিয়ে নাম আছে নিচ দিকে, এটা হলো মন্দিরের চূড়ার মাথা। আমি দেখি ওই মন্দিরের চূড়ার মাথাগুলো দেখি উপর দিকে, চূড়ার মাথা উপর দিকে না, প্রত্যেকটা মন্দিরের চূড়ার মাথা উপর দিকে না। কিন্তু আমার দুঃখ একটা, সব চূড়ার মাথা দেখি উপর দিকে, আর তা আমাদের চূড়ার মাথাগুলো দেখি নিচের দিকে। এই চূড়ার মাথা কি সারা জনম নিচেই থাকবে, না এমন কোন গুরুর কাছে কর্ম আছে, সেই কর্ম করলে এই চূড়ার মাথাটা অর্থকারী হইতে? আজকে কথাটা আসলে থাকলো, এই বাংলাদেশের যত কীর্তনে আছে কথাটা রাখলাম। তিলকের রংটা কি, কাঠির মাপ কতখানি, মাঝখানে কে বসে আছে, সুরের মাথা কেন নিচের দিকে, কবে সুরের মাথা উত্তরানি? থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। যারা মোবাইল নম্বর নেবেন আমার এখান থেকে মাস্টারের থেকে নিয়ে যাবেন, ইউটিউব চ্যানেলেও দূরের মহন্ত লিখতে চলে আসবে, মোবাইল নম্বর দিয়ে আসে। যারা কথা বলতে চান কথা বলতে পারবেন। আমার দিদি ভাই আরো 100 করে দান করে কৃষ্ণমূর্তি হোক। আর এই গ্রামবাসীকে আশীর্বাদ করবেন, তারা প্রতি বৎসরই যেন বৃন্দাবন ধাম সাজাইতে পারে। অনেক কথা বলেছি, অনেক ভুল হয়ে গেছে, আপনারা ক্ষমা করে দিবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমি ভুলের মাঝে। যে কিছু বলতে চাই তার ভুল হয়, যে কিছু বলে না চুপ করে থাকে তার ভুল নেই। আমার অনেক ভুল হয়েছে, চরণের ধুলি মনে করে ক্ষমা করে দিবেন। গোপাল মায়ের ঘরে আসবে, আরতি হবে। আপনারা গোপালের মা বাবা যারা আছেন মাসি বেশি গোপালের সেবা দিতে হবে। আমার পক্ষ থেকে ভক্ত যাচ্ছে, যে যা পারে আপনারা গোপাল সেবার জন্য সবাই একটু দক্ষিণা দান করবেন। জয় রাধে রাধে রাধে। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছে। ওই না বেশে আইসো তুমি,